মেঘ বা বৃষ্টির সময় যে বজ্রপাত হয়, এই বজ্রপাতের সময় কি করবেন? যত দ্রুত সম্ভব যেখানেই থাকেন না কেন বিভিন্ন ভবন, বড় বড় ভবনের ছাদের নিচে চলে যাবেন। কংক্রিটের বৈদ্যুতিক যে সকল খাম রয়েছে বড় বড়, এগুলো থেকে দূরে সরে যাবেন। সিঙ্গেল বড় গাছ থেকে সরে যাবেন এবং নদী নালা জলাশয়ের কাছ থেকে যত দ্রুত সম্ভব সরে যাবেন। যদি পাশে কোনো কংক্রিটের ভবন না পান, সেক্ষেত্রে কী করবেন? সেক্ষেত্রে জমিনে বা ফ্লোরে আপনি বসে হাত পা গুটিয়ে অনেকটা ফুটবলের মতো গোল হয়ে যেতে হবে। শুয়ে পড়বেন না মাটিতে বা দাঁড়িয়ে থাকবেন না। যারা নদীতে জেলে মাছ ধরেন তারা ঢাকনাওয়ালা যে নৌকাগুলো, যেগুলোর উপরে কাভার থাকে, এগুলোর ভিতরে চলে যাবেন। আর যারা কৃষক জমিতে রয়েছেন তাদের যদি বিকল্প কোনো ব্যবস্থা না থাকে, সেক্ষেত্রে আপনারা দ্রুত মাটিতে বসে একটু ফুটবলের মতো গোল হয়ে বসে যাবেন, দাঁড়িয়ে থাকবেন না। বাসার ভিতরে যারা রয়েছেন তারা আপনার যে বিভিন্ন কল রয়েছে, ট্যাব রয়েছে, এগুলো লোহার হাতল ধরবেন না, বা আপনার জানালার যে গ্রিল রয়েছে এই গ্রিলগুলোতে হাত দিবেন না। বাসার ভিতরে থাকা মানুষরা বৈদ্যুতিক যে ডিভাইস রয়েছে, ল্যাপটপ বা বিভিন্ন ধরনের ফ্রিজ অথবা ইলেকট্রিসিটির সাথে কানেক্টেড বিষয়গুলোকে আপনারা যথাসম্ভব এড়িয়ে চলবেন, মোবাইলের চার্জার সহ বিভিন্ন ধরনের ইলেকট্রিক ডিভাইস থেকে। ভিডিওটি অত্যন্ত ইম্পর্ট্যান্ট, বেশি বেশি শেয়ার করুন, কারণ অনেকেই সঠিক তথ্য না জানার কারণে হঠাৎ যখন বজ্রপাত হয় তখন বড় ধরনের বিপদে পড়তে পারে। অনেকেই আছেন যে রাস্তার কাছে থাকলে, ভবন না থাকলে বড় গাছের নিচে যান, এটা কখনোই করবেন না। সিঙ্গেল বড় গাছ কিন্তু অনেক ঝুঁকিপূর্ণ। যদি অনেকগুলো গাছ থাকে সেখানে আপনি যেতে পারেন, তবে সিঙ্গেল বড় গাছ অনেক ঝুঁকিপূর্ণ, সেখান থেকে এড়িয়ে চলুন।